মধুময় বৃন্দাবন, বৃন্দাবনে যিনি কৃষ্ণ, বৃন্দাবনে যিনি রাধা, একই কৃষ্ণ রাধা কলিযুগে এক অঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ রাধা সাধারণ কোনো মানুষ নন, সাধারণ কোনো প্রেমিক প্রেমিকা নন। কৃষ্ণ রাধা হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। যে তত্ত্ব দিয়ে ভগবান তৈরি হয় সেই তত্ত্বটার নাম হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান তিনটে তত্ত্ব দিয়ে তৈরি হয় ভারতীয় দর্শনের মতে। যেমন মানুষের শরীরে তৈরি হতে গেলে রক্ত হাড় মাংস লাগে, তেমনি ভগবান তৈরি হতে গেলে তিনটে তত্ত্ব লাগে, সৎ চিৎ আনন্দ। এই সচ্চিদানন্দ দিয়ে ভগবান তৈরি হয়। তিনি কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো তিনি আবার কালী রূপও ধারণ করেন। একই ভগবান নানা রূপ ধারণ করেন। যখন জগতের কল্যাণের জন্য যেমন রূপ ধারণ করা দরকার সেইভাবে তিনি আসেন। কিন্তু কৃষ্ণ রূপের মধ্যে তার পরিপূর্ণ প্রেমময়ত্ব প্রকাশ পেয়েছে, যেটা অন্য কোনো স্বরূপের মধ্যে প্রকাশ পায়নি। তাই প্রেমময় ভগবৎ স্বরূপ ভাবতে গেলে সেটা কৃষ্ণরূপই ভাবতে হয়। তা সেই প্রেমময় ভগবৎ স্বরূপের চিন্তা নিয়ে ভারতবর্ষের মুনি ঋষির শাস্ত্র সাধনা, সঙ্গীত সাধনা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে সেই বিশুদ্ধ প্রেমের সন্ধান দিয়েছেন। শেষের দিকে তিনি রাধাভাবে ডুবে থাকতেন, আর রাধাভাবে ডুবে থেকে এক টানা 18টা বছর তিনি কাশীনাথ মিশ্রের বাগান বাড়ির ছোট্ট একটা ঘর, যার নাম গম্ভীরা, সেই গম্ভীরায় তিনি জীবন রাধাভাবে ডুবে গিয়ে অনেক লীলা সাধন করেছেন। আজকে তার দু একটি দিক আমরা শুনব। আজকে 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস, আমাদের দেশের স্বাধীনতা দিবস আজকে। সেই জন্য সবাই আমরা আমাদের দেশের মহাপুরুষদেরকে স্মরণ করব। কারণ আমাদের দেশটা অন্য 5টা দেশের মতো নয়। আমাদের দেশে মহাপুরুষও অনেক, আর দুঃখের বিষয় আমাদের দেশে চোরও অনেক। সেই জন্য আমাদের দেশটা যতটা সুন্দর হবার দরকার ছিল বা উচিত ছিল ততটা সুন্দর হয়নি। কারণ মহাপুরুষ আমাদের দেশের মতো এত মহাপুরুষ পৃথিবীতে আর কোনো দেশে নেই। আপনি শুধু পশ্চিমবঙ্গটাই দেখুন, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলামের মতন একজন মানুষ, তারপর চৈতন্যদেব তো সবার মাথার উপরে আছেনই। তাহলে এত মহাপুরুষ রয়েছে। উড়িষ্যা তো আমি বাদই দিলাম, সাউথ ইন্ডিয়া বাদ দিলাম, ওয়েস্ট ইন্ডিয়া বাদ দিলাম, নর্থ ইন্ডিয়া বাদ দিলাম। এত মহাপুরুষ সারা ভারতে, তার দ্বিগুণ সংখ্যক বোধহয় চোরের অবস্থান। সেই জন্য আমাদের দেশের ব্যালেন্সটা ঠিক হয়নি। যদি আমরা ঠিক ঠিক মহাপুরুষদের কথা শুনে চলতাম, আমাদের দেশটা না সোনা দিয়ে মোড়া হতো। সারা পৃথিবীর লোক আমাদের দেশে শুধু প্রণাম করার জন্য আসতো। কিছু কিছু মহাপুরুষের জন্য সেটা সুযোগ হয়েছে। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, যারা স্বামী বিবেকানন্দকে ভালোবাসে, যারা ইস্কনের মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ধারাটা জানতে পেরেছে, তারা বাংলাকে সম্মান করার জন্য পৃথিবীর থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে পুষ্পাঞ্জলি দেবার জন্য। সেই জন্য আমাদের দেশে সারা পৃথিবী থেকে লোক বেড়াতে আসে না, পুজো করতে আসে, প্রণাম করতে আসে। আপনি যদি সুইজারল্যান্ডে যান, পুষ্পাঞ্জলি দিতে যাবেন? সুইজারল্যান্ড তো খুব সুন্দর দেখতে, সারা পৃথিবীর লোক সুইজারল্যান্ডে বেড়াতে যায়, কিন্তু কেউ পুষ্পাঞ্জলি দিতে যায় কি? কিন্তু ভারতবর্ষে সারা পৃথিবীতে লোক আসে পুষ্পাঞ্জলি দেবার জন্য। কারণ এই ভারতবর্ষের কোণে কোণে মহাপুরুষের অবস্থান, যেদিকে তাকাবে সেই দিকে মহাপুরুষের অবস্থান। তাই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায়
দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে নদী জপমালা ধ্যান গম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ভীত প্রান্তর ধ্যান গম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ভীত প্রান্তর হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে এই ভারতটা নোনা জলের সাগর নয়, ভারতের তিন দিকে সাগর। ভূগোল পড়েছেন তো ছোটবেলায়? সাগর তিন দিকে ঘেরা রয়েছে ভারতের। পূর্ব দিকে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, আর পশ্চিম দিকে বোম্বে আরব মহাসাগর, আরব সাগর। তাহলে মহাসাগর, সাগর আর উপসাগর তিনটেই আছে। ভারত মহাসাগর, আরব সাগর আর উপসাগর, বঙ্গোপসাগর। তাহলে তিন দিকে সাগর দিয়ে ঘেরা ভারতবর্ষ, আর ভারতবর্ষ নিজেই একটা সাগর। ভারতের তিন দিকে রয়েছে নোনা জলের সাগর, আর ভারত নিজেই হচ্ছে মহাপুরুষের সাগর। এত মহাপুরুষ এই দেশে আছে, গুণে শেষ করতে পারবেন না, এত পবিত্র মাটি এইখানকার। কাজে এই ভারতবর্ষের যে মহাপুরুষের সাগর, সেখানে যখন জন্ম পেয়েছো ভাই, এই ভারতটাকে চিন্তা করো, মহাপুরুষদেরকে জানার চেষ্টা করো। এমন ছেলে জন্ম দেবে মায়েরা, এমন সন্তান আপনারা পৃথিবীতে উপহার দেবেন, যে সন্তান ভারতবর্ষের মুখ রাখবে বিশ্বের দরবারে, সেই সন্তান যেন সুদীপ্ত সেন না হয়। সুদীপ্ত সেনের মতন সন্তান জন্ম দেবেন না দয়া করে। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই কীর্তন শোনার ফলে আপনার যে সংস্কারটা তৈরি হচ্ছে, এই সংস্কার যেন সন্তানের মধ্যেও যায়। বাড়িতে বাচ্চাকে রেখে এসে কীর্তন শুনবেন না, বাচ্চাকে সঙ্গে নিয়ে কীর্তন শুনবেন। কারণ আপনি যে ভালো কথাগুলো শুনছেন, সেগুলো আপনার ছেলেরও জানার দরকার। সেই ছেলেটা ছোট থেকে আপনার মতো শুনতে শুনতে ভারতের সংস্কৃতিকে সম্মান করতে শিখবে। কাজে আপনি দৌড়ে এলেন কীর্তন শুনতে, আর ভাবলেন বাচ্চাটা বাড়িতে অঙ্ক কষুক, তা নয়, অঙ্ক অন্য সময় কষবে, কীর্তনের সময় আগে কীর্তনের আসরে এসে বসবে। সেই জন্য নিজে যেটা রস আস্বাদন করছেন, সন্তানকে সেটা করাবেন, তা না হলে সংস্কারটা থাকবে কোত্থেকে? এই ভারতবর্ষ নিজেই একটা সাগর, নোনা জলের সাগর নয়, মহাপুরুষের সাগর। তাই তুমি ধীরে ধীরে জাগো, জাগরে ধীরে এই ভারতে মহাপুরুষের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারাও ভানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, ওরে আমার মন, ভালো করে আস্তে আস্তে জাগ, জেনে নে তোর দেশটাকে। এই দেখ, তোর দেশে কারা কারা এসছে জানিস? কেহ নাহি জানে, কারাও ভানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। একটা সমুদ্রে যেমন বিভিন্ন জায়গা থেকে নদীর জল এসে মিশে যায়, তেমনি ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে মিশেছে। বিভিন্ন দেশে তাড়া খাওয়া সমস্ত লোক ভারতে এসে মিশেছে। বাংলাদেশ থেকে তাড়া খাওয়া লোক তো ভরেই আছে আমাদের পশ্চিমবঙ্গে। আমি নিজেই তার ফসল, কিছু করার নেই। আমাদের পূর্বপুরুষদের জন্মভূমি যশোর। কাজেই বাংলাদেশ থেকে তাড়া খাওয়া লোক ভারতে আশ্রয় নিয়েছে। পাকিস্তান থেকে তাড়া খাওয়া মুসলমান পর্যন্ত ভারতে আছে। মুসলমানদের মধ্যে কিন্তু
আমাদের অনেকেরই ধারণা মুসলমানদের মধ্যে বোধহয় কোনো ভাগ নেই, যত ভাগ হিন্দুদের মধ্যে। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসব ভাগাভাগি হিন্দুদের মধ্যেই আছে, মুসলমানের মধ্যে বোধহয় কোনো ভাগাভাগি নেই। এটা ভুল ধারণা। মুসলমানদের মধ্যে প্রচুর ভাগাভাগি। যেমন শিয়া মুসলমান সুন্নি মুসলমানকে কাফের বলে, আবার সুন্নি মুসলমান শিয়া মুসলমানকেও কাফের বলে। হ্যাঁ, ফারাজি, হানাফি এগুলো কাদের মধ্যে মিল নাই। শুধু তাই নয়, পাকিস্তানে যারা আহমদিয়া মুসলমান তাদেরকে মারধর করে পাকিস্তান থেকে তাড়িয়ে দিয়েছে, তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়ে বেঁচে আছে। তাহলে মুসলমানের পর্যন্ত স্থান পাকিস্তানে হলো না, তারা মার খেয়ে ভারতে এসে, এই যে শ্রীলঙ্কায় বোম ফাটানোর পর যত লোক সেখান থেকে তাড়া খাচ্ছে, শ্রীলঙ্কার মুসলমান সব ভারতে এসে আশ্রয় নিচ্ছে। ওদিকে রোহিঙ্গিয়া কি ব্রহ্মদেশ থেকে তাড়া খেয়েছে, তারা কিছু ঢুকেছে বাংলাদেশে আর কিছু এসেছে পশ্চিমবঙ্গে, আছে কি না? তেমনি চীন থেকে যেসব বৌদ্ধ তাড়া খেয়েছে, দলাই লামা সহ, চীনের যে শ্রেষ্ঠ সাধু তার নাম দলাই লামা, তিনি চীন থেকে তাড়া খেয়ে ভারতবর্ষে সসম্মানে বিরাজ করছে। ইরানের যেটা মূল ধর্ম, সেই ধর্ম ইরানে ধ্বংস করে দিয়েছে আরবের লোকেরা। তাই ইরানের যারা মূল ইরানি, তারা ধর্ম ত্যাগ করবে না বলে ইরান থেকে পালিয়ে এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে একজনকে আপনারা সবাই চেনেন, তার নাম হচ্ছে জামশেদজি টাটা। টাটার লরিও আছে, আবার টাটার নুনও আছে, টাটার সেফটি পিনও আছে। টাটার নুন খাচ্ছেন, টাটার গাড়িতে চড়ছেন, সেই টাটা ভারতের লোক নয়, ইরান থেকে তাড়া খাওয়া মানুষ। তাহলে সারা পৃথিবী থেকে লোক এসেছে আমাদের ভারতবর্ষে, সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। এমন একটা দেশ, সেই দেশে যখন তুমি জন্ম নিয়েছো ভাই, সবাইকে সম্মান করে বড় হবার চেষ্টা করো। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা ওখানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহে হলো দিন। এবার বলছে, পশ্চিমে আজি খুলি আছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। পশ্চিমে আজি খুলি আছে দ্বার, সেটা হতে আনে নানা উপহার। দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। পশ্চিম বলতে এখানে ইউরোপকে বোঝানো হয়েছে। এখানে পশ্চিম মানে ভারতের পশ্চিম নয়। ভারতের পশ্চিমে তো পাকিস্তান আছে, তারা আবার আমাদেরকে কি শিক্ষা দেবে? তবে পাকিস্তান কিন্তু খুব একটা মূল্যবান জায়গা। এই যে চাণক্যের শ্লোক আমরা ছোটবেলা থেকে মুখস্থ করি, এই চাণক্যের জন্মস্থান কিন্তু পাকিস্তান। পাকিস্তানেও বড় বড় পণ্ডিতের আবাসভূমি ছিল। শ্রীকৃষ্ণের ছেলে পাকিস্তানে এসে সূর্য মন্দির বানিয়েছিলেন। তখন পাকিস্তান বলে কিছু ছিল না, গোটাটাই একটা ভারতবর্ষ। পাকিস্তান তো 1947 সালে জন্ম নিল, তার আগে আবার পাকিস্তান কোথায়? গোটাটাই ভারত। কারণ সেইখানে সূর্যের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণের নিজের ছেলে। সেইখানে চাণক্যের মতো বড় বড় পণ্ডিতের জন্ম হয়েছে। তক্ষশিলা একটা বিরাট বড় বিশ্ববিদ্যালয়, সেটা ওই পাকিস্তানের মধ্যেই পড়েছে। কাজেই এই যে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ আমাদের বিভিন্ন মহাপুরুষের লীলাভূমি। পশ্চিম বলতে এখানে বোঝানো হয়েছে ইউরোপ। ইউরোপ থেকে যে জ্ঞানের ভান্ডার খুলেছে, সেখান থেকে ভারতে আসছে। ভারতের জ্ঞান ইউরোপকে দেবে, ইউরোপের জ্ঞান ভারতে আসবে। দেবে আর নেবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগরে ধীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, হিন্দু মুসলমান। ভারতবর্ষ কিন্তু শুধু হিন্দুদের ভারতবর্ষ হলে চলবে না। এখানে সমস্ত জাতি সসম্মানে বাস করে, এটাই আমাদের সংস্কৃতি। তাই যদি না হতো, তাহলে নজরুল ইসলামের মতন একটা মানুষ আমরা পেতাম না, যিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও এমন কৃষ্ণের গান লিখেছেন যে শুনলেই কৃষ্ণ ভক্তের চোখে জল আসে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল।
ওরে নীল যমুনার জল, বল রে মনে বল, কোথায় ঘনশ্যাম। এই সব গান আমরা পেতাম যদি নজরুলের মতন লোক আমাদের ভারতে জন্ম না নিত। কাজে ভারত শুধুমাত্র হিন্দুর ভারত ভাবলে হবে না, এখানে ভারতীয় আদর্শ যেন সবার মধ্যে থাকে, সেটা হিন্দুই হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, যা হোক, ভারতকে সম্মান করে যেন তারা থাকে। ভারতে বাস করবে আর ভারতকে অসম্মান করবে, এটা কিন্তু মেনে নেওয়া চলবে না। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাতে সবাকার, এসো হে পতিত হোক অপনীত সবে অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা। মায়ের অভিষেক হচ্ছে। ওগো হিন্দু, তুমি যদি ভারতবাসী হও, তুমি ভারত তোমার মা। ওগো মুসলমান, তুমি যদি ভারতবাসী হও, ভারত তোমার মা। ওগো খ্রিস্টান, তুমি যদি ভারতবাসী হও, ভারত তোমার মা। তোমাদের সকলের মা ভারত, তার এখনো অভিষেকই হলো না। তোমরা সবাই মিলে মঙ্গল ঘট পূর্ণ করে নিয়ে এসো, ভারত মায়ের অভিষেক করতে হবে। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে হেমর্জিত হেমর্জিত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে, জাগরে ধীরে। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, চৈতন্য মহাপ্রভু কি, ভুবন মঙ্গল হরি সংকীর্তন কি, নিতাই গৌর হরিব। গৌরাঙ্গ মহাপ্রভু বিরাজ করছেন কাশীনাথ মিশ্রের বাগান বাড়ি। কাশীনাথ মিশ্রটিকে, এই কাশীনাথ মিশ্র হলেন উড়িষ্যার রাজার গুরুদেব। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেবের পুত্র প্রতাপ রুদ্র, গজপতি প্রতাপ রুদ্র, সেই তার গুরুদেব হচ্ছেন কাশীনাথ মিশ্র। চৈতন্যদেব কোথায় থাকবেন, কোথায় থাকবেন যখন চিন্তা হতে লাগলো, কাশীনাথ মিশ্র বললেন আমার বাগান বাড়িতে উনি থাকবেন। কাশীনাথ মিশ্রের বাগান বাড়িতে একটা ছোট্ট ঘর, যে ঘরের মধ্যে গয়নাগাটি রাখা হয়, দলিল দস্তাবেজ রাখা হয়, সেই গোপন ঘরটাকে উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা। আমরা বাঙালিরা বলি চোরা কুটুরি, আমরা বাঙালিরা বলি চোরা কুটুরি কিংবা মাল ঘর, কেউ কেউ বলে। অনেক মূল্যবান সম্পদ যেখানে লুকিয়ে রাখা হয়, সেই ঘরটা ছেড়ে দিলেন কাশীনাথ মিশ্র। বললেন যে ধনরত্ন রাখার ঘরে সমস্ত ধনরত্ন বার করে দাও, কারণ কলিযুগের শ্রেষ্ঠ রত্ন চৈতন্যদেব এসেছেন, তিনি আমার ওই ঘরে থাকবেন, ওখানে অন্য কোনো ধনরত্ন থাকবে না। তাই মহাপ্রভু ওইখানে থেকে সারা ভারতবর্ষ পর্যটন করেছেন। ভারতবর্ষ পর্যটন করেছেন 6 বছর ধরে। সন্ন্যাস পর্যন্ত তার 24 বছর, সন্ন্যাসের পর 6 বছর সারা ভারতবর্ষ তিনি ঘুরেছেন। আর বাকি যে 18 বছর মহাপ্রভু ছিলেন, ওই একটা ঘরের মধ্যে দিন রাত শুধু কান্না, রাধা ভাবে শুধু কান্না। রাধারানী কেমন কাঁদতেন লোকে ভুলে গেছিল, মহাপ্রভুকে দেখে লোকের আবার মনে পড়ল রাধারানীর সেই ক্রন্দন, রাধারানীর সেই তীব্র বিরহ বেদনা। কাঁদিয়া রজনী 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 কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী পোহায়।
ভিতরে গম্ভীরা 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 ভিতরে গম্ভীরা ভিতরে গোরারা গম্ভীরা ভিতরে আমার গোরা রজনী পোয়ায় চণ্ডীদাস বিদ্যাপতি রায় নাটক গীতি করনা অমৃত শ্রীগীত গোবিন্দ পুরামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরম আনন্দ। এবার কি আমার বাঙালি ভক্তরা আসবে না? স্বরূপ প্রভু, তোমার বাঙালি ভক্তরা উড়িষ্যায় আসে দুটো কারণে। বাঙালিরা তো একটু চালাক, চালাক বলা ঠিক না, বুদ্ধিমান। বাঙালিদের বুদ্ধির সঙ্গে আর পাঞ্জাবিদের শক্তির সঙ্গে কেউ পেরে উঠত না। পাঞ্জাবিরা ভয়ঙ্কর শক্তিমান, বাঙালিরা ভয়ঙ্কর বুদ্ধিমান। সেই জন্য ব্রিটিশরা যাবার আগে এই দুটো জাতির একেবারে হৃদয় থেকে ছুরি চালিয়ে গেছে। পাঞ্জাবিদেরকে 3 টুকরো করেছে আর বাঙালিদেরকে 2 টুকরো করেছে। বাঙালিদেরকে 3 টুকরো করতে পারেনি, যদি উপায় থাকতো তো করে দিত। পাঞ্জাবিদের মধ্যে যেহেতু 3টে ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম এবং মুসলমান ধর্ম, সেই জন্য পাঞ্জাবিদেরকে 3টে টুকরো করে দিয়েছে। শিখরা পাঞ্জাবে থাকবে, মুসলমানরা পাকিস্তানে যাবে, আর হিন্দুরা হরিয়ানা। হরিয়ানাটা কোনো রাজ্য নয়, পাঞ্জাবেরই অংশ। সেই জন্য পাঞ্জাবটা 3 টুকরো করে দিয়ে গেছে।
কিন্তু বাংলায় যেহেতু দুটো ধর্ম, খ্রিস্টান কিছু আছে, বৌদ্ধ কিছু আছে, সেগুলো গুনতির মধ্যে পড়ে না, অল্প সংখ্যক, প্রধানত হিন্দু আর মুসলমান। সেই জন্য পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুটো টুকরো করে দিয়ে চলে গেছে। তো এই যে বাঙালি এবং পাঞ্জাবি, শক্তিতে শ্রেষ্ঠ পাঞ্জাবি, বুদ্ধিতে শ্রেষ্ঠ বাঙালি, তাই দুটো জাতিকে ব্রিটিশরা যাবার আগে ছুরি দিয়ে কেটে দিয়ে গেছে। তা বাঙালিরা বড্ড বুদ্ধিমান, ওই জন্য তারা উড়িষ্যায় বারবার যায়। অন্য তীর্থে যাবে বা না যাবে তার ঠিক নেই, উড়িষ্যায় সবাই যায়। কারণ উড়িষ্যায় গেলে একসঙ্গে দুটো লাভ। কৃষ্ণ জগন্নাথ রূপে ওখানে বিরাজ করছেন, কৃষ্ণ দর্শনও হয়ে যায়, আবার প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে বিরাজ করছেন, গৌরাঙ্গ দর্শন হয়ে যায়। বৃন্দাবনের কৃষ্ণ লীলাভূমি, নবদ্বীপে গৌরাঙ্গের লীলাভূমি, কিন্তু উভয়ের লীলাভূমি যদি কোনটা হয় সেটা হচ্ছে উড়িষ্যা। সেখানে জগন্নাথ রূপে কৃষ্ণ লীলা করছেন, আর সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অনেক লীলা করেছেন। কাজে উভয়ের লীলাভূমি একই জায়গায় দেখতে গেলে সেটা উড়িষ্যাতেই যেতে হবে। তাই বাঙালিরা বুদ্ধিমান, রথও দেখবে, কলাও বেচবে। তা প্রভু ওরা রথের সময় আসবে, তোমাকেও দর্শন করবে, জগন্নাথকেও দর্শন করবে, আবার সমুদ্রে গিয়ে স্নানের হৈ হুল্লোড় করবে, আবার রথও দেখবে। তাই রথের সময় বাঙালিরা আসবে। দেখতে দেখতে শিবানন্দ সেন সমস্ত বাঙালিদেরকে যাতায়াতের খরচা দিতেন। রাস্তায় যত খরচা হতো, উড়িষ্যা যাবার তো বিরাট খরচা। এখনকার দিনে উড়িষ্যা যাবার খুব একটা খরচা নেই, কারণ ভারত সরকারের ট্রেন এমন একটা যানবাহন, কোটিপতিরও ব্যবস্থা আছে, আবার ভিখিরিরও ব্যবস্থা আছে। কিছু মনে করবেন না বাবা। হ্যাঁ, ওই দেখুন সেটা জানে 150 টাকার টিকিট কাটলেই পুরী চলে যাওয়া যাবে। আপনি যদি জেনারেলে উঠে যেতে পারেন 150 টাকায় পুরী পৌঁছে যাবেন। আর যদি এসি কম্পার্টমেন্টে যেতে চান তাহলে তো আরামে যেতে গেলে পয়সা দিতে হবে। কাজেই সব রকম ব্যবস্থা ভারতীয় ট্রেনে আছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে ভারতের যে ট্রেন সেটা ভারতের কাছে আশীর্বাদ স্বরূপ। এখনকার দিনে পুরী যাওয়া খুব একটা ঝামেলা নয়, রাতে ঘুমিয়ে পড়বেন, সকালে উঠে পুরী দেখবেন। কিন্তু চৈতন্যদেবের সময় পুরী যাওয়া যে কি ঝামেলা, 6 মাসের দায়িত্ব নিয়ে বেরোতে হতো। হ্যাঁ, 6 মাসের দায়িত্ব মানে বৈশাখ মাসের মধ্যে পুরী পৌঁছে যেতে হতো, তা নাহলে ভয়ঙ্কর গরমে রাস্তায় হাঁটা যাবে না। গরমটা পড়ার আগে তারা পুরী পৌঁছে যেত। এবার বৈশাখ মাসের পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, চন্দন যাত্রা আর স্নান যাত্রা, দুটো তো পূর্ণিমা, চন্দন যাত্রা এবং স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, বৈশাখ মাসে চন্দন যাত্রা, এগুলো দর্শন করে নিয়ে তারা কি করতেন, স্নান এবং চন্দন দর্শন করার পরেই রথ চলে আসতো। এবার রথ যেই শুরু হলো অমনি বৃষ্টিও শুরু হয়ে গেল, আসা সম্ভব নয়। এখন যেমন পিচের রাস্তা তো তখন ছিল না, সব মাটি, এত কাদা হয়ে যেত যে যাতায়াত করা যেত না। সেই জন্য বর্ষা শেষ হবে তবে উড়িষ্যার থেকে আবার বাংলায় আসা যাবে। একবারে 6 মাসের ধাক্কা ছিল সেই সময় রথ দেখতে গেলে। আর এই যে রাস্তায় যাতায়াতের খরচা, বিরাট খরচা, আর সেই সমস্ত খরচা বহন করতেন শিবানন্দ সেন মহাশয়, যিনি ছিলেন কাঁচরাপাড়ার জমিদার, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। কাঁচরাপাড়ার জমিদার শিবানন্দ সেন, তিনি সমস্ত খরচা দিয়ে পুরীতে নিয়ে যেতেন। তাই উড়িষ্যায় ভক্তগণ আসছেন মহাপ্রভুর দর্শনে। যখন উড়িষ্যায় দর্শন হলো মহাপ্রভুর, যখন উড়িষ্যায় তারা এসে পৌঁছালো, সবার আগে ওই উড়িষ্যায় কিন্তু এসে পৌঁছেছিল একটি কুকুর। সেই কুকুরটি কার? কুকুরটি হচ্ছে শিবানন্দ সেনের। শিবানন্দ সেন যখন পুরীতে আসবে সেই সময় তার বাড়ির পোষা কুকুর শিবানন্দ সেনের পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে, যেন বলতে চাইছে যে প্রতি বছর তুমি ভক্তদেরকে নিয়ে যাও, আমাকে কি একবার পুরীতে নিয়ে যাবে না? শিবানন্দ সেন ভক্ত মানুষ, তাই কুকুরের মনের কথা বুঝতে পেরে কুকুরটিকেও সঙ্গে নিয়ে চললেন পুরীতে। কিন্তু এখনকার দিনে যেমন কুকুর কোলে নিয়ে গাড়িতে চাপা যায়, তখনকার দিনে কুকুর যদি কেউ ছুঁতো তাকে ছুলে লোকে স্নান করত। কারণ কুকুর যে জিনিস খায়, রাম রাম রাম, তাই না? অখাদ্য কুখাদ্য খায় কুকুর, ওই জন্য কুকুরকে অত আদর করা যেত না তখনকার দিনে। তো শিবানন্দ সেন কুকুরকে সঙ্গে নিয়েছে বলে
অনেক ব্রাহ্মণ বৈষ্ণব তারা একটু দূরে দূরে যাচ্ছে। এবার যখন চলে এলো মহানদী, সেই সময় পারাপার করা তো কঠিন ব্যাপার। অত বড় নদী পার হবে কি করে? সব ঠিক আছে, কিন্তু যিনি নদী পার করবেন সেই নৌকার লোক বললেন যে সবাকে পার করিবি, কুকুরকে পার করিবি নাই, সবাইকে পার করবে, কুকুর আমি পার করব না। যদি একবার আমার নৌকায় কুকুর উঠে যায়, উড়িষ্যার কোনো ব্রাহ্মণ এই নৌকায় আর উঠবে না। উড়িষ্যায় কিন্তু ব্রাহ্মণদের বেশ ভালো প্রতিপত্তি, সে যুগেও ছিল, এখনো আছে। কোনো ব্রাহ্মণ আর এই নৌকায় উঠবে না যদি একবার কুকুর উঠে পড়ে। বলে ভাই কোনো উপায় নেই? বলে একটা উপায় আছে, আমি পার করব না, আপনি এই কুকুরটাকে নিয়ে নদী পার করবেন, আর নদী পার হবার পর পুরো নৌকাটাকে ভালো করে ধুয়ে দেবেন, তবে কুকুর পার হতে পারে। পয়সাও বেশি। আর তার জন্য যত লোক পার হয় এক ক্ষেপে, ওই সমস্ত লোকের পয়সা আপনাকে দিতে হবে। একটা কুকুর যাবে, তার জন্য অত পয়সা দিতে হবে। তখন ব্রাহ্মণ বৈষ্ণব যারা ছিলেন তারা বলছে শিবানন্দের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই কুকুর নিয়ে ঝামেলায় পড়লো কেন? আরে ছাড়ো না কুকুর। তখন শিবানন্দ বলছে এত দূর যখন কুকুর এসেছে, এই মহানদীর জন্য ও আটকে যাবে? ঠিক আছে ভাই, তুমি যা যা শর্ত দিলে সব আমি মেনে নিলাম। এই কুকুরের জন্য যত টাকা লাগবে তাও দেব, আমি নিজে নৌকা ধরে নৌকা পার করব, এবং নৌকা পার করার পর নৌকা ধুয়ে দেব তোমার। সব শর্ত মেনে ওই কুকুর নিয়ে যখন পার হলো, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই শিবানন্দ সেনের উপর খুব রেগে আছে যে এক কুকুরের জন্য কত দেরি করিয়ে দিল, তা নাহলে আমরা 2 ঘন্টা আগে পুরীতে পৌঁছতে পারতাম, এই কুকুরের জন্য 2 ঘন্টা ঝামেলা, দেরি হলো। কিন্তু কুকুরটাও এই ব্যাপারটা বুঝতে পেরে গেছে। কুকুরটা মনে মনে ভাবলো যে আমি আছি বলে শিবানন্দ সেনকে কত কথা শুনতে হচ্ছে, কত লোকের তিনি রোষে পড়ছেন, কাজে আমার একার উপস্থিতির জন্য এত ভক্তের কষ্ট, এটা ভালো নয়। সেই কুকুরটা সঙ্গে সঙ্গে ওদের দল ছেড়ে একা একা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। ওদিকে ব্রাহ্মণ বৈষ্ণবগণ বলছে কি হে শিবানন্দ, এবার শিক্ষা হয়েছে তো? এত যত্ন করে তুমি কুকুর পার করলে, এত পয়সা খরচা করলে, সময় নষ্ট করলে, আর দেখো কুকুর কোথায় তোমার হারিয়ে গেছে। আসলে যাতে কুকুর, ও কি আর মানুষ? ও বোধহয় রাস্তায় কোনো একটা বিয়ে বাড়ি টাড়ি পেয়েছে, আর বিয়ে বাড়ির খাবারের গন্ধে সেখান থেকে আরো নড়েনি। ও কি আর মহাপ্রভুর জন্য যাচ্ছে? ওই সঙ্গে খেতে পাচ্ছে ওই জন্য যাচ্ছে। শিবানন্দ শুনে নিলেন, কি আর করবেন, যে যা বলছে তাই শুনছে। যখনই তিনি পুরীতে এসে পৌঁছলেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু হে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু হে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু হে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। কদাচিৎ কালিন্দিতটৌ সঙ্গীত তরলো মুদাভীরিনারিবদন কমলস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত মধু জগন্নাথ